হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। এই দেখো, আবারও তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। আমি একদম মেশিনে বসে আছি। এই দেখো, আমি এখন ব্যাগ বানাবো। আজকে তোমাদের সাথে ব্যাগ কাটা ওগুলো শেয়ার করতে পারলাম না। আমি সন্ধ্যার দিকে বসলাম, বসে যে মেশিনে এসে একদম সহজ একটি পদ্ধতিতে তোমাদেরকে অন্যদিন আমি ব্যাগটি মুড়ি দিয়ে দেখানোর চেষ্টা করি, কিন্তু আজকে আমি মুড়ি দিব না। একদম সোজা করে সেলাই করব, কোনো মুড়ি দিব না। তাহলে ব্যাগটি দেখো কীরকম হয়, যে মুড়ি দিয়ে ভালো হয় না এইভাবে ভালো হয়। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে। তাহলে ঠিক আছে, দেখতে থাকো আমি কি করে ব্যাগ বানাই। আমার এই দেখো, একদিকে ফিতা লাগানো হয়ে গেছে, আরেক দিকে লাগাবো। আর দেখতেই পাচ্ছ আমি আজকে চাদর গায়ে দিয়ে বসলাম। আমাদের এদিকে না এখনো ভালোই ঠান্ডা। ফাল্গুন মাস শেষের দিকে, তাও আমাদের দিকে কি ঠান্ডা। পুরো ব্লগটা দেখতে হবে, ভিডিওটা নাহলে বুঝতে পারবে না। আমি না প্রতিদিন ব্লগ দিতে পারি না, কেননা আমার বাড়িতে তোমাদেরকে তো আগেও বলেছি, আমার বাড়িতে না প্রচণ্ড কাজ থাকে। আর হলো আমাকে যে ক্যামেরা ধরবে সেই লোকটাও বাড়িতে থাকে না। তার জন্য আমি ব্লগ করতে পারি না। যেদিন তোমার দাদাভাই বাড়িতে থাকে বা সন্ধ্যার দিকে কাজের থেকে বাড়িতে আসে, তারপরে ব্লগ করি, তাছাড়া করতে পারি না। আমাদের বাড়িতে অনেক কাজ। আর ব্যাগ বানাতেও পারি না। ব্যাগ আজকে আবার বসলাম, দেখি রাত্রেবেলা কয়টা বানাতে পারি। আবার ভাত রান্না করতে লাগবে, খাওয়া দাওয়া করব, তারপরে দুই একটা বানিয়ে তারপরে শুরু করব। বুঝতেই তো পারো, পিসি বাড়ি থাকলে কত কাজ। সব কাজ সেরে তারপর চেষ্টা করি যে ব্যাগ বানানোর। আর কি করি এটা বানায় দাও, দেখাই ভাই যে কাটিং কীভাবে করছিলাম না করছিলাম। এই প্রথম পট্টির দুই পাশে দুটো পট্টি। এই দেখো বন্ধুরা, আমার ফিতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ফিতাটা জয়েন দিয়ে নিলাম। এখন আমি পট্টি লাগাবো। দেখো কিভাবে পট্টিটা লাগাই, তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকবে। আর আমার যদি ব্যাগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি একদম সোজা পদ্ধতিতে বানাবো। এই যে এখন আমি ব্যাগের কোনাগুলো সমান করে কাটলাম। এখন এই জায়গায় সমান করে কাটার পরে আমি পট্টি লাগাবো। এই দুই পাশে তাই একইভাবে কাটবো। আর কবে যে আমি এত বরাবর ভিডিও দেখতে থাকবো লেখারও আমি দেখি কী করা আর কবে যে আর কথা বলবো না, সে ভিডিও দেখতে থাকবো। আর বেশি কথা না বাড়িয়ে এখন আমি আর কথা বলবো না। একদম চুপচাপ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমি কিভাবে ব্যাগ বানাই না বানাই। ঠিক আছে, কথাটা ফাইনালি বন্ধুরা, এই দেখো আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেছে।
তোমাদেরকে বলেছিলাম না সহজ পদ্ধতিতে। এই দেখো আমি কিন্তু আজকে ব্যাগের কোনাগুলো মুড়ি দিইনি, একদম সোজা করে সেলাই করেছি। দেখো তো বন্ধুরা ব্যাগ